2019 সালে বাংলাদেশের এক রহস্যময় ঘটনার নাম হারকিউলিস। গোটা জাতির এক আতঙ্কের নামে পরিণত হয়েছিল এই হারকিউলিস কাণ্ড। হলিউড, বলিউড কিংবা মালায়ালামের থ্রিলার মুভিকেও যেন হার মানায় এই রহস্যময় ঘটনা। বাংলাদেশের ইতিহাসে এটি এখনও একটি অমীমাংসিত মামলা। পুলিশ, সিআইডি থেকে শুরু করে সাংবাদিক কেউই এই মামলার তথ্য উদ্ঘাটন করতে পারেনি। সে বছর 1 মাসেই 3টি হত্যাকাণ্ড ঘটায় এই হারকিউলিস। তারা প্রত্যেকেই ছিলেন কোনো না কোনো ধর্ষণ মামলার আসামি। ধর্ষণের শিকার হওয়া প্রতিটি হত্যাকাণ্ডের পাশেই ছিল একটি করে চিরকুট। চিরকুটে লেখা, আমি ধর্ষক, ধর্ষকের পরিণতি এটাই, ধর্ষকেরা সাবধান, ইতি হারকিউলিস। আলোচিত সেই ঘটনার জট এখনও খোলেনি। সেই ঘটনার 6 বছর পর আবারও আলোচনায় সেই গুপ্ত খুনের মাস্টারমাইন্ড হারকিউলিস। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই হারকিউলিসকে আবারও স্মরণ করছেন নেটিজেনরা। এ মাসেই দেশের বিভিন্ন স্থানে এমন ঘটছে অনেক ধর্ষণের ঘটনা। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণ। শহীদদের শ্রদ্ধা জানাতে ফুলকুড়াতে যাওয়া শিশুকেও ছাড়েনি ধর্ষকেরা। প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে অহরহ। ঠাকুরগাঁওয়ে 5ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ। আন্তর্জাতিক নারী দিবসেও শিশু ধর্ষণের মতো বর্বরচিত ঘটনাও ঘটছে। দেশের আনাচে কানাচে প্রতিদিনই ঘটছে এমন বর্বরচিত ধর্ষণের ঘটনা। দেশের আইনশৃঙ্খলার ওপর আস্থা হারিয়ে নারীসহ শিশুরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলার প্রতি আস্থা হারিয়ে দেশের মানুষও এখন ক্ষুব্ধ। তাই তো অনেক নেটিজেনই বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন যেন সেই গুপ্ত হারকিউলিস আবারও ফিরে আসে, যেন আবারও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে। কিন্তু অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য দেশে রয়েছে আইন। বিচার ব্যতীত হত্যাকাণ্ড কিংবা আইন নিজ হাতে তুলে নেওয়াও অপরাধ। বিচার ছাড়া শাস্তির ব্যবস্থা হলে এটি সমাজে বিশৃঙ্খলা তৈরি করতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। আর তাই আইনের ওপর আস্থা রেখে বিচার কার্যক্রম চালিয়ে যাওয়া সর্বাধিক গুরুত্বপূর্ণ। নূরে আল জুবায়েদ, বাংলাদেশের খবর।